হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দীর্ঘ 5 দিন চিটাগংয়ে স্টে করার পর আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা অনেকগুলো কাউন্টার ঘুরে ঘুরে দেখেছি, যেমন আপনার আইকনিক, তারপর হচ্ছে সোহাগ, সেন্ট মার্টিন, তারপর হচ্ছে আপনার গ্রিন লাইন। যেহেতু আমাদের সাথে বেবি আছে, তো আমার মনে হয় আমাদের স্লিপার কোচটাই নেওয়া বেটার, কারণ আমাদের বেবি এক জায়গায় স্থির থাকে না, সে মুভ অন করতে থাকে। আবার বেবিটা একটু মাশাআল্লাহ চঞ্চল। তো আমি সবগুলো কাউন্টার দেখার পর আমার মনে হলো যে না, আমি ইম্পেরিয়াল বাসটাই সিলেক্ট করি, কারণ ইম্পেরিয়ালের এখানে কাউন্টারটাও মাশাআল্লাহ খুব টিপটপ। এখানে ফিমেলদের জন্য ওয়াশরুম আলাদা, মেলদের জন্য ওয়াশরুম আলাদা। তারপর হচ্ছে যে ওনাদের স্লিপার কোচের আপনার সবার জন্য পানির ব্যবস্থা রাখা আছে, যদি কারো পানি পিপাসা পায় পানি খেতে পারবে ফিল্টার থেকে। এদের ওয়াশরুমগুলোতে মেলের জন্য 2টা ওয়াশরুম, ফিমেলদের জন্য 2টা ওয়াশরুম, বেসিং এর ব্যবস্থা আছে, সোপ আছে। দেখতে আমাদের বাসে ওঠার সময় হয়ে গিয়েছে, আমরা লাগেজ নিয়ে অলরেডি রওনা দিচ্ছি। সবাই দোয়া করবেন আমরা যেন সেফলি পৌঁছাইতে পারি। সাইরার বাবা সাইরাকে কোলে নিয়ে লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে। এখন চলে যাচ্ছে সাইরার বাবা লাগেজ বক্সে দেওয়ার জন্য। সবার লাগেজগুলোই টোকেন দিয়ে দ্যাট বক্সে দিয়ে দেয়। টোকেন যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে একটা হ্যাসেল বহন করতে হবে, কারণ হচ্ছে যে এখানে অনেকেরই লাগেজ থাকে। আপনি যেই ডেস্টিনেশনে নামবেন ও এখানে নামার পর আপনি টোকেন দিবেন, আপনাকে লাগেজ দিয়ে দিবে। আমাদের বাসটা আসলে দেখতে অনেক সুন্দর। ইম্পেরিয়ালের বাস, সবগুলো বাসই মাশাআল্লাহ অনেক সুন্দর। বাসের কালারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এটা হচ্ছে আমাদের বাস, রাত 12টার। আমি এখন উঠে যাব বাসে। এটা হচ্ছে কিসে? আমি সাথে তো আরেকটা বাস দেখাচ্ছি, এটা আমাদের সাথেই। এটা হচ্ছে দ্য ইম্পেরিয়ালের নতুন একদম লঞ্চ হওয়া বাস। আমি জাস্ট আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাচ্ছি। এই বাসটা অনেক সুন্দর, ওয়াও লুকিং, এটা খুবই ওয়াও। আমার হাতে বাম পাশে হচ্ছে ডাবল, আর বাম পাশে ডান পাশে হচ্ছে সিঙ্গেল। এই যে বাস, প্রতিটা ডাবলের এখানে 2টা করে পিলো দেওয়া থাকবে, একটা কোল বালিশ, বসার জন্য সোফা সিস্টেম করা আছে, 2টা ব্ল্যাঙ্কেট দেয়া থাকে। মানে যারা 6 ফিট আছে তারা অনায়াসে শুয়ে যেতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। আমরা বাচ্চা নিয়ে ইজিলি কমফোর্টেবল ভাবে চলে যেতে পারি। প্রতিটা বাসের মতো এদেরও মোবাইল চার্জিং এর অপশন আছে, আপনি চাইলে মোবাইল চার্জ করতে পারেন, বাট একটা নির্দিষ্ট টাইম আছে। কুমিল্লা পার হওয়ার পর ওনারা বলবে যে ওনারা আইপিএস এর লাইন দিয়েছে, দেন হচ্ছে আপনারা মোবাইলটা চার্জিং করতে পারবেন। আমাদের বেবিকে নিয়ে আমরা ইজিলি এখানে আসতে পারি। আপনাদের সাথে যদি কোনো বেবি থাকে 1.5 বছর, আপনারা ইজিলি আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনারাও চাইলে আপনাদের শুভযাত্রাতে আপনারা ইম্পেরিয়াল চুজ করতে পারেন। আল্লাহ হাফেজ, বাই বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।